আমি মনে করি পরিপূর্ণ মাত্রায় অক্ষত আছে, সুরক্ষিত আছে। আমরা ব্যক্তিগতভাবে কেউই কখনো না সভাপতি, না কোনো সহসভাপতি, না কোনো অন্য কোনো দায়িত্বশীল মহাসচিব, যুগ্ম মহাসচিব, কেউ আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত দেইনি। এবং আজকের এই বৈঠক, এটাকে কিভাবে সাজানো যায়, কিভাবে মিট করা যায়, কখন কার সঙ্গে কে কথা বলবে, এই বিষয়গুলোকে আমরা পরামর্শের মাধ্যমে সম্পন্ন করবার চেষ্টা করেছি। সবাই ব্যস্ত। আমরা গত যে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে আমরা পুরা রক্তস্নাত জুলাইয়ে ছাত্র জনতার পাশে ছিলাম এবং সময় উপযোগী আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সর্বশেষ 3 আগস্ট আমরা শাহবাগে গিয়ে দলের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা সর্বক্ষেত্রে তাদের সঙ্গে থাকবার চেষ্টা করেছি। এখন দেশ স্বাধীন হয়েছে, দেশ মুক্ত হয়েছে। এতদিন তো আমরা কাজের কোনো স্পেস পাইনি, সুযোগ পাইনি। এমনকি আমাদের ছাত্র সংগঠনকেও প্রতিষ্ঠা বার্ষিকীর মতো একটি অনুষ্ঠান পালন করবার জন্য প্রেস ক্লাবের মতো একটি হল বরাদ্দ দেওয়ার, তাদের উদারতা দেখানোর সুযোগ হয়নি। সেখানেও ভিন্ন মাত্রায় আমাদেরকে ব্যারিকেড সৃষ্টি করে বাধাগ্রস্ত করা হয়েছে। এখন দেশ মুক্ত হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে সুন্দরভাবে সংস্কারের আওতায় আনবার জন্য নানাবিধ কার্যক্রম লক্ষ্য করছি। সারা দেশে নতুন স্বাধীনতার এই পরিবেশে সাংগঠনিক কর্মসূচি সুন্দরভাবে পালন করবার একটা পরিবেশ আমরা পেয়েছি। এই পরিবেশটাকে আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জায়গায় কবুল করুন। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সবসময় একীভূত হয়ে একসাথে পথ চলেছে। মাঝখানে কিছুটা একটু ছন্দ পতন ঘটেছে। আমরা এই ধরনের শব্দের মধ্যেই, নিয়ন্ত্রিত শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবার চেষ্টা করি। কটাক্ষ করে কথা বলা, আঘাত করে কথা বলা, কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এই ধরনের দৃষ্টিভঙ্গি আমরা লালনও করি না, পালনও করতে চাই না। আমরা একভাবেই চলার চেষ্টা করেছি। কিছুটা ছন্দ পতন হয়েছে, ভুল বুঝাবুঝি হতে পারে, ভাবের অমিল হতে পারে। সেই জায়গাতে আপনারা একটু ভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। আজকে কালের আবর্তন বিবর্তনে, সময়ের আবর্তন বিবর্তনে আজকে একীভূত হওয়ার, একসঙ্গে আসার, একসঙ্গে মানে কাঁধে কাঁধ মিলিয়ে, দেহে দেহ মিলিয়ে পথ চলার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সুযোগটাকে যারা কাজে লাগায় তারাই জ্ঞানী। এই সুযোগটার যারা সদ্ব্যবহার করে তারাই প্রকৃত অর্থে জ্ঞানী। আমরা যত বেশি সংঘবদ্ধ হব তত বেশি বাতিল দুর্বল হতে থাকবে। আমরা যত বেশি বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হতে থাকব তত বেশি বাতিল শক্তিশালী হবে। এই বাস্তবতা, এই নীতিবাক্য আমরা হাড়ে হাড়ে অনুভব করি। এই জন্য আমরা চেয়েছি মনে প্রাণে আন্তরিকতার সাথে বিভিন্নভাবে, কখনো 1 জন 2 জন, কখনো 4 জন 5 জন, আমরা কখনো ঢাকায়, কখনো সিলেটে, কখনো অন্য প্রান্তে আমরা বিভিন্নভাবে মিট করেছি। মাঝখানে 2-1টা বৈঠকের তথ্য আমরা আমাদের সিনিয়র মুরব্বী যারা পার্সন যারা আছেন তাদেরকে অবগত করেছি। তারা দোয়া করতেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিতেন। সেই জায়গাগুলোতে মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং ওনার ওস্তাদ এবং প্রতিষ্ঠাকালীন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নিজামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, তিনি আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কাজ করেছেন। খুব বেশি আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন। একাধিক বৈঠকে মিলিত হয়েছেন। রাত 2টা-3টা পর্যন্ত আমরা ডিসকাস করেছি, পরামর্শ করেছি বিভিন্ন জায়গায়। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আলাপচারিতা, ভাবের আদান প্রদান, অনেকগুলি বৈঠক শেষে আজকে আমরা একটা সুন্দর জায়গায়, একটা সুন্দর সিদ্ধান্তে আমরা মিলিত হতে পারলাম। এই জন্য রব্বে কায়নাতের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকুর পড়ছি, আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল মালিক চৌধুরী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা যদি সময় দেন, আর 2টা দিন বাড়াই দেন, তাহলে আমরা আরো বেশি সংখ্যক আপনাদের কাছে উপস্থিতি মানে শো করতে পারবো। কিন্তু আপনারা জানেন হযরত আমিরুল হিন্দ হযরত আরশাদ মাদানী দামাত বারাকাতুহু দেশে অবস্থান করছেন। ওনাকে আমাদের দলের অনেক দায়িত্বশীল, ওনার পাশে ওনার সোহবতে থাকার একটা বিষয় আছে। প্লাস আমাদের দলীয় কর্মসূচি সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো আছে। এই অবস্থায় কোনো প্রোগ্রামকে মানে হালকা করে দেখবার সুযোগ নাই।
আর মাহফিল মৌসুম তো শুরু হয়ে গেছে। বিবিধ কারণে আমরা মৌলানা আব্দুল মালিক চৌধুরীর এই তাকাজা পূরণ করতে পারিনি। আরো 2 দিন পরে তারিখ চূড়ান্ত করে আরেকটু বড় করে বড় পরিসরে বসবার সেই সুন্দর পরামর্শটাকে আমরা ওইভাবে ওয়েলকাম জানাইতে পারি নাই। আমরা চেষ্টা করেছি যত দ্রুততার সাথে এই বৈঠকটি সুসম্পন্ন হবে, ততই দলের জন্য, আমাদের জন্য, আপনাদের সবার জন্য মঙ্গল হবে এবং নিরাপদ হবে, এবং অনেক সম্ভাব্য শুরুর ও ফেতান থেকে আমরা মাহফুজ থাকতে পারবো, নিরাপদ থাকতে পারবো। এত সব বিবেচনায় আমরা এই প্রোগ্রামটাকে আর বিলম্বিত করবার দিকে যাওয়া এটাকে যুক্তিসঙ্গত মনে করিনি, এটাকে কল্যাণকর বা মঙ্গলজনক মনে করিনি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি অংশের এত সব নেতা কর্মীদের আজকে নিবন্ধিত 23 নম্বর দলে মূল ধারায়, মূল স্রোতধারায় ফিরে আসাকে আমরা দলের সকলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনাদের আশা, আপনাদের আগমনকে দলের পক্ষ থেকে আমি সানন্দে স্বতঃস্ফূর্তভাবে উইলিংলি গ্রহণ করছি। আশা করি আমাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর হবে, আরো মসৃণ হবে, আরো শক্তিশালী পর্যায়ে আমরা উন্নীত হতে পারবো, উপনীত হতে পারবো। আল্লাহ তাআলা চাইলে আমরা বাংলাদেশে সাংগঠনিক লাইনে আমরা কাঙ্ক্ষিত গন্তব্যের মাইল ফলক স্পর্শ করতে সক্ষম হব। সেই জায়গায় আমরা, আপনারা এক। আজকে যারা আসছেন সকলকে দলের সবার পক্ষ থেকে, যারা এখানে প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, তাদের পক্ষ থেকে, এবং যারা বিভিন্ন ওজরের কারণে আসতে পারেননি তাদেরও পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আপনাদের আশাকে স্বাগত জানাচ্ছি। নাইট জার্নি করে এসেছেন, আমাদের অফিসে ওইরকম পরিবেশ নাই, থাকা খাওয়া আরামের নিশ্চয়ই ব্যাঘাত বা ব্যত্যয় ঘটেছে। সংগঠন মানেই ত্যাগ, সংগঠন মানেই কুরবানি। এই জন্য সাময়িক কষ্ট স্বীকার করেছেন। আমরা করার কিছু নাই, যতটুকু আমরা পেরেছি আপনাদেরকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের কামা হক ও মেহমানদারির হক আদায় করতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আজকের মজলিসকে কবুল করুন, আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুন। আজকে 18 নভেম্বর 2024 সোমবার দুপুরবেলা এই মিলন মেলাকে আল্লাহ তাআলা কবুল করুন। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি অংশে যারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন শাখায়, বিভিন্ন মহানগরে দায়িত্ব পালন করেছেন, তাদের এক ঝাঁক নেতা কর্মী দায়িত্বশীল আপনারা এসেছেন, এবং যারা আসেননি তারাও কেউ ভয়েস পাঠিয়েছেন, কেউ ভিডিও কলে কথা বলবার আগ্রহ প্রকাশ করেছেন। এগুলি বিস্তারিত দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের বক্তব্যে আরো খুলে, আরো খোলাসা করে বলবেন। আমি একটা গ্রাউন্ড আপনাদের কাছে বললাম যে সব মিলিয়ে আজকে এটা আমাদের একটা কাঙ্ক্ষিত, বহুল কাঙ্ক্ষিত একটা মিলন মেলা। যাদেরকেই পেয়েছি আমরা এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বা অনুষ্ঠানের বাকি অংশ পরিচালনা করবার জন্য মুফতি বশিরুল হাসান খাদিমি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে মিলন মেলায় একত্রিত হয়েছি, আমাদের একই পরিবারের যারা, আমরা আগেই একই পরিবারে ছিলাম, আমরা আবারও সেই পরিবারের, ঐতিহ্যবাহী পরিবারে আবার একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে কিছু তাআসসুরাত শুনবো, এবং আমাদের যে ভাইরা আমাদের এসেছেন ওনাদের থেকেও আমরা অনুভূতি ইনশাল্লাহ শুনবো। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আব্দুল হক কাউসারী দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আহমদুল সাল্লাল্লাহু রাসূলিল কারীম। আম্মা বাদ। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি
জমিয়ত উলামা ইসলামের সিনিয়র সভাপতি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, উপস্থিত আছেন আজকের জমিয়ত উলামা ইসলামের সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব, সম্মানিত জমিয়তুল ইসলামের নেতৃবৃন্দ, আজকের যারা যোগদান করছেন মাওলানা আব্দুল মালেক চৌধুরী সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ। আসলে আমিও কিন্তু এই মুফতি আক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই অংশের ছিলাম। আসলে আমরা যে হয়তো ভুলের কারণে হোক, কোন একটা কারণে হোক, এই দুইটা ভাগ হয়েছিল, আমরা কখনো চাইছিলাম না যে দুইটা ভাগ হোক। তারপর ভাগ হওয়ার পরে আমি এবং শেখ মুজিবুর রহমান দামাত বরকাতুহুম বারবার চেষ্টা করছি যে পুরো অংশটা নিয়ে একাত্র হই। আমি কয়েকবার মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেবের কাছে আমি এবং শেখ মুজিব সাহেব 2 থেকে 3 বার গেছি যে পুরো অংশটাই আমরা একাত্রিত মিলিত হই। কিন্তু দোষ দেব না, এদিকে থেকে ছিল বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সহ, তাদের আগ্রহ ছিল, কিন্তু এদিক থেকে 2-1টা লোকের কারণে আমরা পুরো অংশটা যখন দেখছি যে পুরো অংশটা মেলা সম্ভব নয়, তখন সর্বপ্রথম আমি এবং মাওলানা শেখ মুজিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উনি আমার মাদ্রাসার শাইখুল হাদিস, আমরা সর্বপ্রথম গত বছর মনে হয় নভেম্বরে, এখন যে নভেম্বর, গত বছর নভেম্বরে আরজাবাদ মাদ্রাসা আমরা সর্বপ্রথম যে আমরা প্রথমে কি হই, আমরা যোগদান করি। আমরা প্রথম আরজাবাদ মাদ্রাসায় আমার উস্তাদ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুম, মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব সহ, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সহ আমরা প্রথম যোগদান করলাম। এরপর আমরা দেখি যে যেহেতু ওই দলে লোক নাই, তাদের ঢাকার মহানগরীতে 5 জন লোক নাই, 12 দলের একটা মিটিংয়ে গেলাম মিরপুরে। এই যে সেই মিটিংয়ে একটা হইলো যে ঢাকা একটা মিছিল করবে, যে 500 লোক জমা করবে, সেটা জমা করতে পারতেছে না। আমি বললাম আমি তো পটুয়াখালীতে মানে সদর থানায় তো আমি 500 লোক জমা করতে পারি, আপনাদের 12 দলে একটা মিছিল করবেন, সেখানে ঢাকা মহানগরীতে 500 লোক জমা করতে পারবেন না, এই রাজনীতি আপনাদের করতে বলছে কেনা। ওই দিন থেকে আমার মন খারাপ হয়ে গেল যে এই দল আমার করা দরকার নাই। যেই দলে 12টা দল, যেই দলে 12 দলে 500 লোক জমা করতে পারবে না, সেই দল করা দরকার নাই। এরপর আমি শাইখুল হাদিস শেখ মুজিব সাহেবকে বললাম যে আসেন আমরা যোগদান করি। এরপর আলহামদুলিল্লাহ একবার এক যোগদান করতে আসছে, আলহামদুলিল্লাহ আশা করি এরপরে যারা আছে সকলেই যোগদান করবে ইনশাআল্লাহ। আমরা এই আমাদের জমিয়ত উলামা ইসলাম, আমি এই 90 সাল থেকে 91 সাল যখন ওখান থেকে জমিয়ত করছি, কখনো নীতি নৈতিকতা হারাই নাই, অন্য দলে যাই না, জমিয়ত করছি। মাদ্রাসার তিনি মজলিসের শুরার সভাপতি ছিলেন, যার কারণে মুফতি আক্কাস সাহেবের সাথে ছিলাম। মুফতি আক্কাস সাহেবের ইন্তেকাল করার পরে আবার এই মূল জমিতে চলে আসছি, মূলে চলে আসছি, মূলে ছিলাম, মূলে আসছি। আপনারা মূলে ছিলেন, মূলে আসছেন, যারা ছিলেন তাদেরকে আসেন, তাদেরকে আবার এখানে নিয়ে আসবেন, এটি আপনাদের অনুরোধ। এই আমরা জমিয়তে থেকে আমি ঠকি নাই, আপনারাও ঠকবেন না ইনশাআল্লাহ। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য দিয়েছি দলের পক্ষ থেকে, আরো বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। আব্দুল্লাহ কাউসারি ভাই আলহামদুলিল্লাহ খুব সংক্ষেপে নিজের মনোভাব সম্প্রসারণ করেছেন। আমরা বক্তব্যে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ সেরে নেওয়া সমীচীন মনে করছি, সেটা হচ্ছে আমাদের কাছে সব প্রস্তুতি সম্পন্ন, আমরা আপনাদেরকে বরণ করে নিতে চাই ফুল দিয়ে আর কি। এটা যে আপনার সবাই মিলে যেটা সুন্দর সবাই 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 একটু ভুল হয়ে দাঁড়াইলে ভালো হয়। সবার জন্য হাতটা লাগে।
এভাবে সবাই যেন হাতটা লাগে। একটু গোল হয়ে দাঁড়াইলে ভালো হয়। চেহারাটা দেখা যাচ্ছে সামনে থেকে কিছু মানুষ আরেকটু সুন্দর দিক মালিক ভাইকে এখানে না আমরা সবাই এখানে আবার এখানে আসে ছন্দপতন হলেও দরকার আছে। আল্লাহ কবুল করে। আবার গ্রুপ নিয়ে এখন ডান্ডা গুলো দেবো। একটা একটা করে তোমার মালিক ভাই আজকে বাকি বসে যে আমরা সবাই আমাদের আসন গ্রহণ করি। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন ঢাকা উত্তর জমিয়তের সংগ্রামী সভাপতি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মকবুল হোসেন কাসিমি দাওয়াত বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال عليه الصلاة والسلام يد الله على الجماعة আজকের এই স্বাগত অনুষ্ঠানের মহতারাম সভাপতি সাহেব এবং জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আজকে এই যোগদান অনুষ্ঠানের আগত জমিয়তের
আমাদের নেতা এবং কর্মীরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক দীর্ঘদিন পরে আমাদেরকে কাজের একটা পরিবেশ দিয়েছে। এটা আল্লাহ পাকের নিয়ামত। যদি আমরা এই পরিবেশকে কাজে লাগাইয়া জমিয়তের কাজকে গতিশীল করতে পারি, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করলাম। আর যদি না করি, আল্লাহ পাক নিয়ামতকে আবার ছিনিয়ে নেবে। আল্লাহ পাক যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে সময় উপযোগী মুআজিজা দিয়েছেন। বর্তমান যুগে আমাদের বাতিল আসতেছে গণতন্ত্রের নামে, বাতিল আসতেছে সাংগঠনিক রূপে। এই বাতিলের মোকাবেলাও করতে হবে আমাদের সাংগঠনিকভাবে, বাতিলের মোকাবেলা করতে হবে গণতান্ত্রিকভাবেই। এই জন্য আমাদের প্রত্যেক অঞ্চলে জমিয়তের দাওয়াত পৌঁছায় দিয়ে জমিয়তের ভিতকে মজবুত করতে হবে, ভোটার বাড়াতে হবে, আমাদের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। আর যদি না করি, তবে আল্লাহ হেফাজত করেন, আমার আশঙ্কা জামাত আমাদের উপরে আওয়ামী লীগের চেয়ে আরো বড় জালিম হয়ে আসবে। আমাদের মসজিদ মাদ্রাসা সুরক্ষিত থাকবে না। আমরা যে মসজিদ মাদ্রাসা নিয়ে আসি, যে আমি তো মসজিদ আর মাদ্রাসার খেদমত করতেছি, বহুত বড় খেদমত করতেছি, আমাদের এই মসজিদ মাদ্রাসা সুরক্ষিত থাকবে না। আমি যতটুকু আমাদের ক্ষতি করছে তার চেয়ে বেশি ক্ষতি করবে জামাত। এই জামাতের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে হবে। আজকের এই ঐক্যবদ্ধ প্রক্রিয়া আমাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করার একটা ব্যবস্থা হয়েছে। আমরা এই প্রক্রিয়াকে আরো জোরদার করি। আমাদের যারা রয়েছেন ওই অংশের মধ্যে, তাদেরকে আমরা যার সঙ্গে যার সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কের ভিত্তিতে যোগাযোগ করি এবং আমরা তাদেরকে এই দলে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে অনুভূতি পেশ করছেন হাফেজ মাহমুদুল হাসান, সহসভাপতি সুনামগঞ্জ জেলা জমিয়ত উলামা ইসলাম, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলী অংশের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমিয়ত উলামা ইসলাম, মুফতি ওয়াক্কাস অংশের নেতা কর্মী, দেশ নিবন্ধিত মূল জমিয়তে ফিরে আসা স্বাগত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের আকাবির সমবেত জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, আমি ছাত্র জমিয়ত প্রতিষ্ঠাকালীন জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি এবং বিভিন্ন দায়িত্বে যাদেরকে নিয়ে চলেছিলাম, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সিলেটের রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক আব্দুল মালিক চৌধুরী। কিছুদিন পূর্বে আমি যখন মূল জমিতে ফিরে আসি, তখন থেকেই আমার হৃদয়ে একটি ব্যথা বারবার নাড়া দিচ্ছিল। যাদেরকে নিয়ে রাজনীতি পথ ছাড়া, ততদিন পর্যন্ত তাদেরকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারবো, ততদিন যেন আমি প্রতিটি নিঃশ্বাস কষ্টে অতিবাহিত করেছি। আজকে এই পরিবেশ দেখে কতটুকু আনন্দিত হয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিশেষে আমি আমাদের আকাবিরদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা সিলেট থেকে আমাদের আকাবির সিলেট জেলার সম্মানিত মুহতারাম সভাপতির ভিডিও বক্তব্য এবং দোয়া নিয়ে যাত্রা করে আজকের এই সফলতা অর্জন করতে পেরেছি। ঠিক তেমনি ভাবে আপনারা যারা আকাবির রয়েছেন আমাদের সামনে, আপনারা আপনাদের হৃদয়ে আমাদেরকে স্থান করে নেবেন, আমাদেরকে আলগে রাখবেন। আপনাদের সহমত এবং দোয়া দিয়ে যেন আমাদের আগামী দিনের পথচলা উজ্জ্বল হয়, সেই প্রার্থনা, সেই কামনা রেখে আমি আমার অনুভূতি এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। মাশাআল্লাহ।
এ পর্যায়ে অনুভূতি পেশ করছেন মাওলানা ইনসাফুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মূলধারার 23 নম্বর নিবন্ধিত অংশে আজকে আমি জমিয়তে উলামা ইসলাম মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহির অংশে কিছুদিন কাজ করার পর উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা যেন উনার মকবরাকে জান্নাতের আলা মুকাম দান করেন। হযরতের খেদমত ছিল, উনিও এক সময় আমাকে ব্যক্তিগত বলেছিলেন যে আমিও চাই যে সমস্ত উলামায়ে কেরাম, জমিয়তে উলামার আকাবিররা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হোক। অনিবার্য কারণে হয়তো আমরা বিচ্ছিন্ন ছিলাম, এখন আমাদের আকাবিরদের মেহনতের ফসল আমরা মাওলানা আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে মূল জমিয়তে ফিরে আসাকে আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে স্বাগত জানাই। এবং আমরা যে অদূর ভবিষ্যৎ পথ চলা আমাদের আকাবির মুরব্বীদের নেক দৃষ্টি এবং সুপরামর্শ আকাঙ্ক্ষিত এবং মূল মকসদে মঞ্জিল পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্যায়ে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি অংশের থেকে মূল দলে যোগদানকারী মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মঈনুল হক চৌধুরী আমাদের সামনে বক্তব্য রাখছেন। হযরত মাওলানা মঈনুল হক চৌধুরী দামাত বারাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। জন্মের পরে বুঝ হয়েছে পর থেকেই জমিয়ত জমিয়ত শুনছি। আমাদের পারিবারিকভাবেই জেহনিয়ত, মন মানসিকতা জমিয়ত কেন্দ্রিক ছিল বুঝ হওয়ার পর থেকে। এবং বুঝ হওয়ার পর থেকেই ওই সময়কার যে সমস্ত আকাবির আমাদের ছিলেন জমিয়তের মুরব্বী, শামসুদ্দিন কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আশরাফ রহমতুল্লাহ আলাইহি, মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদেরকে আব্বা যে কোনো একটা প্রোগ্রামে উসিলা পাইলেই ওনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যেতেন। বার্ষিক মাহফিলে ওনাদেরকে নিয়ে ওই সময় বলতেন যে অনেক বড় বড় বক্তা আছে, ওনাদেরকে বাদ দিয়ে ওনাদেরকে আনেন, হয়তো ওয়াজও কয়টা 10 মিনিট 20 মিনিট কথা বলেন। আব্বা বলে ওনাদেরকে ওয়াজের জন্য আনি না, রহমতুল্লাহ আলাইহি আমানত বা আমাদের আকাবির আসলাফের আমানত রক্ষাকারী আমাদের নেতৃবৃন্দ, জমিয়তের নেতৃবৃন্দ, এই জন্য ওনাদেরকে আমি এখানে আনি। মাহফিলে বক্তা বয়ান করার জন্য আলাদা বক্তা আছে। যাই হোক, জমিয়তের চেতনা, জমিয়তের অনুপ্রেরণা, জমিয়তের ভাবধারা আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত। হয়তো কিছু মানবীয়তার কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম বা অন্যদিকে ধাবিত ছিলাম। আজকে খুব ভালো লাগতেছে যে আমাদের যারা মুরব্বী দীর্ঘদিন যাবৎ পেয়ে এসেছি ছোটবেলা থেকে, বড় ভাই বা উস্তাদ, ওনাদের অভিভাবকত্বে আবার ফিরে আসতে পেরে নিজেকে সত্যিকার অর্থেই আনন্দিত এবং গর্বিত মনে হচ্ছে। এবং এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আব্দুল মালিক ভাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে যারা আছেন সবাই আমার ছোটবেলা থেকে 82 সালে মালিক ভাই প্রথমে মক্তবে পড়তে আসছি, তখন থেকে হুজুর পাইছি। একদম ছোট ছিলাম, আমরা 3 ভাই একসাথে আসছিলাম। মকবুল সাহেব হুজুর আমার মালিক ভাইয়ের ছাত্র ভাই, বাইজানের উস্তাদ, ওনার জীবনের প্রথম ছাত্র আমরা। আর বাকি বাহাদুর ভাই তো পারিবারিকভাবে আমাদের সাথে ছোটবেলা থেকে পেয়ে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো লাগতেছে। তা আশা করি আমরা আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা যদি পথ চলি, আপনাদের দিক নির্দেশনা যদি আমরা এগিয়ে যেতে পারি, আপনাদের সুপরামর্শ এবং আপনাদের গাইডলাইনও যদি আমরা এগিয়ে যেতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে বলছি যে আমরা মৌলভীবাজার জেলাকে আলহামদুলিল্লাহ একটা অত্যন্ত শক্তিশালী একটা সাংগঠনিক জেলা হিসাবে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া এবং স্নেহ প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন
সুনামগঞ্জ জেলার সাবেক সিনিয়র সহসভাপতি মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহির অংশের সিনিয়র সহসভাপতি হাফেজ মঈনুল ইসলাম সাহেব আমাদের সামনে অনুভূতি পেশ করবেন। হাফেজ মঈনুল ইসলাম সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد আজকের এই স্বাগত অনুষ্ঠানের মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী সংগঠন জমিয়ত উলামা ইসলামের মুহতারাম মহাসচিব, আমার দারুল উলুম দেওবন্দের রফিক সফর, একটু আগে উনি চিল্লাইয়া বলছেন উনি তো আমার সাথী, ঠিকই সাথী, সম্পর্ক ছিল, এখন আছে, হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব, আরও যাদের নাম আর জানা নাই সবাইকে আমার পক্ষ থেকে সালাম, সবার প্রতি আমার শ্রদ্ধা, মোবারকবাদ। একটা অনুভূতি না বলে না হয়, আমাকে যারা চিনেন কাছে থেকে, মাওলানা আব্দুল মালিক ভাই সহ গয়র, আমি একদম সাদামাটা একদম সরল টাইপের মানুষ। আমার শুধু এই কামনা থাকে যে কোনো একটা প্রতিষ্ঠান হোক, সবাই মুক্ত হোক, চাই সেটা রাজনৈতিক দলই হোক বা অরাজনৈতিক দলই হোক, তার মধ্যে কোনো বিভাজন হওয়া, জন্ম নেওয়া, ইখতিলাফ মতানৈক্য সৃষ্টি হওয়া, এইরকম পরিবেশ হইলে আমার খুব কষ্ট হয়, ও খুবই কষ্ট হয়। যে সময় আমাদের খোদারি হুকুম এইটা হয়েছিল, এখন আমি এইখানে থেকে মনে মনে ভাবছি, চিন্তা করছি, আমার মুরব্বী তো সিলেটের মুরব্বী, আমার মুরব্বী, সবার মুরব্বী, জমিয়তের মুরব্বী, খাস করে আমার মুরব্বী হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, উনি তো আমাকে সিলেট থেকে কষ্ট করে দেওবন্দে নিয়ে গিয়েছিলেন। তুই কেন জিজ্ঞেস করলে না, তুই কেন অন্য দলে চলে গেলে? আমি এখানে আমাকে খেতাব করে করে বলছি। যাই হোক, হবার যা হয়ে গেছে, এ পর্যায়ে আজকে যদিও সফরের ক্লান্তি, শারীরিকভাবে অনেকটা অসুখী মনে হচ্ছে, তারপরেও আনন্দটা বলেও শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, বড় ভালোই লাগছে। আজকে এই কালকে আমরা রওনা করছিলাম রাত্র 12টায়, এ পর্যন্ত যে সময়টুকু আমাদের থেকে যাচ্ছে, অতিবাহিত হয়েছে, সময়টুকু অত্যন্ত আনন্দে কাটছে। আল্লাহ তাআলা আমরা যতদিন আছি, জমিয়ত যতদিন আছে, এইভাবে আনন্দে, স্বাচ্ছন্দ্যে, সুশৃঙ্খলভাবে থাকার এবং আমাদেরকে রাখার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের মনের আশাগুলি আল্লাহ তাআলা পূরণ করুন। এই পর্যায়ে আমাদের সামনে অনুভূতি পেশ করছেন মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা। আমাদের সামনে অনুভূতি পেশ করছেন মাওলানা আব্দুস সালাম সাহেব। শতাব্দীর প্রাচীনতম সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশে আজকে আয়োজিত এই স্বাগত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জমিয়তের আমাদের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন জমিয়তের কাজকে সুদৃঢ় করার লক্ষ্যে, জমিয়তের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার লক্ষ্যে এখানে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এর জন্য আল্লাহর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা যখন ছাত্র জমিয়ত করতাম, তখন আমার যে এলাকায় আমার জন্ম, সেখানে জমিয়ত একটি নিষিদ্ধ নাম ছিল। প্রথম থেকেই আমরা জমিয়ত অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জমিয়ত করে আসছি। সেজন্য জমিয়তের প্রতি যে দরদ, যে উচ্ছ্বাস,
যখন আমরা ছাত্র জমিয়ত করতাম তখন মনে মনে এরকম ধারণা ছিল যে আমরাই হয়তো সারা দেশে ইসলামের হুকুমত কায়েম করে ফেলবো। এ ধরনের মন মানসিকতা নিয়ে আমরা জমিয়ত করতাম। আলহামদুলিল্লাহ, যখন এটা হয়তো এরকম হতো না যদি আমার জন্মস্থান কানাইঘাট বা জকিগঞ্জে হতো, বালাগঞ্জে না হয়ে। আসলে এখানে জমিয়ত একটি নিষিদ্ধ নামের মতো ছিল। আমি সর্বপ্রথম জমিয়ত করেছি, করার পরে আমি চ্যালেঞ্জের মুখে সর্বপ্রথম তৎকালীন সিলেট জেলা জমিয়তের সভাপতি ছিলেন আমাদের দাবি সভাপতি আমার বালাঘাটকে গ্রহণ করে নিয়েছিলাম। প্রতিটা ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হয়েছিলাম, পরিবার থেকে, মাদ্রাসা থেকে, সমাজ থেকে। সেই প্রতিকূলতার মধ্যে দিয়ে জমিয়তের প্রতি যে ভালোবাসা, যে উচ্ছ্বাস এবং জমিয়তের করে সবকিছুই বিসর্জন যাওয়ার চেষ্টা করতাম। যাই হোক, আমরা যখন জমিয়তকে চিনলাম, জমিয়ত শিখলাম এবং মনের মধ্যে যে জমিয়তের চেতনা লালন করতে শুরু করলাম, ঠিক তখনই আমি সংক্ষেপে বলছি, আমাদের মনের চাহিদা ছিল যে জমিয়ত প্রাচীনতম সংগঠন, বুজুর্গদের সংগঠন, জমিয়তের কার্যক্রম সারা দেশে চলবে। যখন একটা সময় আসলো জমিয়ত সারা দেশে বিস্তৃত হওয়া শুরু করলো, আমাদের দুর্ভাগ্য হঠাৎ করে যে করার গ্রাস এসে আমাদেরকে দ্বিখণ্ডিত করে দিল। আমি যেহেতু দলের সাধারণ একজন কর্মী, সেই সময় আমি যাদেরকে অনুসরণ করি তারা যেভাবে যেদিকে গেছে আমরাও সেদিকে চলে গেছি। কিন্তু আমাদের মনের সবসময় জমিয়তের প্রতি মনের মধ্যে একটা টান ছিল যে কখন জমিয়ত এক হবে, জমিয়তের কাজ বেগবান হবে। আমি মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহি আলাইহিকে দেখেছি উনার ইন্তেকালের পূর্বে কিভাবে জমিয়তকে ঐক্যবদ্ধ করা যায়। হুজুরের অন্তরে একটা টান ছিল। আমাদের সিলেট বারবার গিয়েছেন, হুজুর আলোচনা করেছেন জমিয়তকে ঐক্য করার জন্য। যাই হোক, হুজুরের ইন্তেকালের পর আমরা আজকে যারা এখানে এসেছি, বিভিন্ন মহল থেকে কিছু কথা বলা হচ্ছে যে চেতনা ভুলে গিয়েছি। আসলে আমরা এই মুফতি ওয়াক্কাসের চেতনাকে লালন করার জন্য এখানে ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি। মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির চেতনা, উনি বাতিলের সাথে কোনোদিন আপোষ করেননি, দলের নাম নিয়ে ব্যবসা করতে দেননি। কিন্তু বর্তমানে হুজুরের নামের চেতনা দিয়ে যারা হুজুরের চেতনা, মুফতি ওয়াক্কাসের চেতনা বলে যারা ডিভাইড করে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করার লক্ষ্যে কর্মীদেরকে বিভ্রান্ত করছেন, আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি জমিয়তকে একীভূত করার জন্য, কিন্তু আমরা পারছি না। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে যাকে লক্ষ্য করে আমরা ছাত্র জমিয়ত করতাম, ছাত্র জমিয়ত থেকে জমিয়ত উলামা ইসলাম, আমাদের সকলের প্রিয় মুখ আব্দুল মালিক চৌধুরী সাহেব, ওনার সাথে কথা বলেছি। যাই হোক, আমরা শেষ পর্যন্ত এখানে এসে উপস্থিত হয়েছি এবং ঐক্যের ব্যানারে আমরা দাঁড়াতে পেরেছি। আশা করি এবং দোয়া করবেন যাতে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত জমিয়তের ছায়াতলে থেকে মৃত্যুবরণ করতে পারি। মাশাআল্লাহ। এই পর্যায়ে সংক্ষেপে অনুভূতি পেশ করবেন জনাব অ্যাডভোকেট রেজাউল হক, সাধারণ সম্পাদক, মহানগর যুব জমিয়ত, সিলেট মহানগর। আসসালামু আলাইকুম। আজকে জমিয়তুল ইসলাম মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির অংশের নেতাকর্মী 23 নম্বর নিবন্ধিত জমিয়তুল ইসলাম বাংলাদেশে মূল দরে ফিরে আসা উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে আবারও আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার অনুভূতিও পেশ করার প্রয়োজন হলো, যেহেতু আপনাদের সাথে আমার ভালোভাবে কখনো পরিচয় নেই, কিন্তু আমি জমিয়ত পরিবারের কোনো সন্তান নয় বা কোনো মুহতামিম সাহেবের বা কোনো হুজুরের সাজ্জাদাও নয়। আমি একটা জেনারেল শিক্ষায় শিক্ষিত পরিবার থেকে আসছি। 2003 সালে অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী সাহেবের নির্বাচনী এলাকায় অ্যাডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী এবং হাফিজ শাহিন সাহেব এবং আমার নেতা মাহমুদুল্লাহ হাসান ভাই, তাদের হাত ধরে ছাত্র জমিয়তেই আমার চলে আসা। তারপর তৃণমূল ছাত্র জমিয়ত থেকে সিলেট মহানগরে আসার পর 2007 সাল থেকে মৌলানা আব্দুল মালিক চৌধুরী ভাইয়ের সাথে রাজনীতি করে এ পর্যন্ত আসি। সিলেট মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র জমিয়ত প্রতিষ্ঠা করেছিলাম। সিলেটের 4টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র জমিয়ত প্রতিষ্ঠা করেছিলাম।
এবং আপনারা জানেন এম বেলাল আহমদ চৌধুরী যখন সেক্রেটারি ছিলেন আর আমাদের হাসান ভাই উনি যখন সভাপতি ছিলেন, তখন আমি উনাদের সাথে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করি। তখন আমাদের সিলেটের প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পূর্ণ কমিটি ছিল এবং আমাদের সাথে তখন হয়তো কাজ করেছেন মৌলানা শাহিনুর পাশা ভাই, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আব্দুল মালিক ভাই দিয়েছেন। হয়তো সেই সময় মুফতি ওয়াক্কাস সাহেব মহাসচিব থাকার খাতিরে আমাদের ওনার সাথে সব কথা করে উঠে এবং ওনার নামে বিভিন্ন জায়গায় ভালো ভালো প্রশংসা শুনে, বিশেষ করে একটা কথা বলবো, আজকে যেহেতু সময় নেই অন্য সময় বলবো। আমি যখন LLB 4th ইয়ারে পরীক্ষা দেওয়ার পর ভাইভা পরীক্ষা দিই, তখন একজন ম্যাজিস্ট্রেট যিনি সিলেট এই কোর্টের, উনি আমাদের ভাইভা পরীক্ষা নেওয়ার জন্য গেস্ট টিচার হিসেবে গেছেন। আর ওইখানে আমাদের আইন বিভাগের প্রধান উনি ছিলেন। তখন যখন আমার ভাইভা পরীক্ষা শুরু হয়, তখন উনি বলেছেন যে আমি তো ফেসবুকে দেখছি তুমি জমিয়ত করো। আমার আইন বিভাগের প্রধান যে স্যার, ওনার বাড়ি যশোরে। উনি যখন বললেন, তখন ওই ম্যাজিস্ট্রেট সাহেব বললেন উনি কে, আমার স্যাররা জিজ্ঞেস করলেন। তো আমার স্যারের বইলা উনি তো হইলেন উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম, মুফতি এবং উনি বারবারের MP, ওনার অনেক প্রশংসা। তারপর আর আমার পরীক্ষায় নেই, আমি ওনার দল খুব করি বিদায় আমাকে আর কোনো প্রশ্নই করেননি আইন বিষয়ে। উনি শুধুমাত্র দল সম্পর্কে দুটো প্রশ্ন করছেন, ওইখানে আমাকে ছেড়ে দিয়েছেন। ওই আদর্শের কারণে আমি মুফতি ওয়াক্কাস সাহেবের সাথে ছিলাম এবং ওই আদর্শ আজও লালন পালন করি। আর আপনাদেরকে আমি ছাত্র জমিয়তে দেখেছি, আপনারা সিনিয়র পর্যায়ে ছিলেন, হয়তো দাঁড়িয়ে আসা সম্ভব হয়নি, আপনাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করেছি, আজ হয়তো সান্নিধ্যে আসতে পারছি। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যাতে আগামীতে আপনাদের নির্দেশ মতো বিভিন্ন দায়িত্ব বা বিভিন্ন কাজ করতে পারি, সেই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে খুবই সংক্ষেপে অনুভূতি পেশ করছেন শাহ মামুনুর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা। মাহমুদুর রশিদ। বক্তব্য দিতে আসেনি, বক্তব্য দেওয়ার প্রয়োজন এখানে আছে বলে আমি মনে করি না। তারপরও মুরব্বীদের পরামর্শ হুকুম মান্য করতে সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করি। মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ, শামসুদ্দিন কাসেমি রহমতুল্লাহ আলাইহি সহ, কোরিয়ার হুজুর, ইমাম বাড়ির হুজুর, বিশ্বনাথের হুজুর, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন এবং তাদের দরজাতকে বুলন্দ করুন। সম্মানিত উপস্থিতি, বুঝ হওয়ার পর থেকে নিয়ে এই জমিয়ত মনে প্রাণে লালন করি, পালন করি। এই জমিয়ত করতে গিয়ে অনেক হেনস্থার শিকার হয়েছি, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তাই মধ্যখানে কিছুদিন মান অভিমান করে কিছুটা নিষ্ক্রিয়ের মতো ছিলাম। আবার আজ ফিরে এসেছি মুরব্বিয়ানে কেরামদের ছায়ায় কাজ করার জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ফিরে এসেছি। এটা আমাদের সাদা মনের পরিচয়, আমাদের সাদা মনের প্রমাণ বহন করে। ঠিক এমনি ভাবে আপনারা গ্রহণ করেছেন, আপনাদের উদার মনের প্রমাণ বহন করে। এই দুটা বিষয় আমি ধরে রাখতে চাই এবং আপনাদের কাছে আমি আরজ করতে চাই, আমরা যাতে সাদা দিলে মাঠে ময়দানে মফস্বলে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং আপনারাও যাতে আমাদেরকে উদার মনে বুকে টেনে দুষ করি আর গুণ করি, যাই করি না কেন, কাছে টেনে এনে আমাদের প্রয়োজনে কান ধরে বলবেন এটা কেন করলেন। তাতে এইটা যদি আপনারা করেন, আমি মনে করি আমি সহ আমার সকল ভাইরা খুশি হবে, বেদার হবে না ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। মাশাআল্লাহ। এ পর্যায়ে অনুভূতি নিয়ে আসছেন মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির অংশে সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক জনাব মৌলানা হাসান আহমদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। সম্মানিত আজকের এই কাঙ্ক্ষিত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমাদের সিলেটের কৃতি সন্তান, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, মঞ্চে উপস্থিত দলের সংগ্রামী মহাসচিব
যার নেতৃত্বে সারা বাংলাদেশে জমিয়ত উলামা ইসলামের গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বিশ্বাস করি আমরা দীর্ঘদিন মান অভিমান বলে হয়তো আমরা দীর্ঘ 14টি বছর আমরা দলের বাইরে ছিলাম, কিন্তু আমাদের মন পড়েছিল এখানেই। আমরা 6 বছর থেকে দীর্ঘ 6 বছর থেকে আমরা দলের বাইরে ছিলাম। যদিও বাইরে ছিলাম, আমাদের মন এবং সবকিছু এখানেই পড়েছিল। আজকের এই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি কবে যে হবে সেই আশায় বুক বেঁধেছিল। আমার দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেবের নেতৃত্বে দীর্ঘদিন সিলেট শহরে রাজনীতি করেছি। ওনার নেতৃত্বে আবারও সিলেটে জমিয়তের গণজাগরণ হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের দোয়া চাই এবং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। বিশেষ করে আমরা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো যারা আমাদের ভাই ব্রাদারগণ রয়ে গেছেন, আমরা আশা করব খুব শীঘ্রই তারা আমাদের সাথে আসবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির অংশে সহকারী মহাসচিব এবং সিলেট মহানগরের সিনিয়র সহসভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। যেহেতু অনুভূতি প্রকাশ করার সুযোগ দিয়েছেন, লম্বা বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আজকের এই সুন্দর পরিবেশের জন্য প্রথমেই আমি শুকরিয়া আদায় করি। আজকের এই সুন্দর পরিবেশের একজন নিপুণ কারিগর তিনি হচ্ছেন, অনেকেই চিনেন না, তিনি হচ্ছেন মাওলানা নিজামুদ্দিন সাহেব দনুখান্দি মাদ্রাসার মুহাদ্দিস। হুজুরকে চিনি আব্দুল মালিক সাহেবের পাশে চিনি। আজকের এই পরিবেশের সম্পূর্ণ নিপুণ কারিগর কিন্তু তিনি। এর জন্য আমি হযরতের নেক হায়াত এবং সুস্থতা কামনা করি। এই মাওলানা নিজামুদ্দিনের কথা প্রসঙ্গ বললেই অনেক লম্বা হয়ে যাবে। ছাত্র জমিয়তের প্রতিষ্ঠাকালীন সিলেট জেলা সেক্রেটারি তিনি ছিলেন। আমি সিলেট সদর থানার প্রথম সেক্রেটারি ছিলাম। যাই হোক, আজকের এই পরিবেশের জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করব, কাউকে আমরা দোষারোপ সমালোচনা কটাক্ষ, আমাদের মহাসচিব সাহেব একটু আগে যে কথাগুলো বলেছেন, আমরা সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, আমরা মার্জিত ভাষায় গঠনমূলক আলোচনা করব, কাউকে কোনো কটাক্ষ করব না। আমাদের মধ্যে হয়তো কিছুটা মনোমালিন্যতা সৃষ্টি হয়েছিল, সাংগঠনিক ভাবে হতেই পারে। এজন্য আমরা আল্লামা মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির জান্ডা তুলে এতদিন কাজ করেছি। এখন আমরা দেশ জাতি মিল্লাতের স্বার্থে মনে করতেছি এই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের এবং স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিচ্ছিন্ন না থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। এই জন্য আমরা জমিয়ত উলামা ইসলাম আমাদের মূল ধারায় বা আমাদের করেই আমরা আবার ফিরে এসেছি। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দকে আমাদের প্রতি যেন দোয়া রাখেন, স্নেহ মমতা করেন এবং আগামীতে যেন আমরা আবার মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, তুখুর ছাত্র নেতা, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ বর্তমান মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহির অংশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেটের মাটি ও মানুষের নেতা হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী। হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী এখন আপনাদের সামনে অনুভূতি পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়ত উলামা ইসলামের নেতৃবৃন্দ, উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, যদিও আমরা জমিয়ত উলামা ইসলামের
নামে আমরা একটা আলাদা প্ল্যাটফর্মে কাজ করেছিলাম। তবে এটার ফজিলত একটু আমি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। জমিয়তুল উলামা ইসলাম একটা ক্লান্তি লগ্নে আমাদের ভুল বুঝাবুঝি হোক আর আমাদের যে কোনো দুর্বলতার কারণে হোক আমরা দুই ভাগে বিভক্ত হয়েছিলাম, কিন্তু এখানে লস হয় নাই। আপনারা লক্ষ্য করবেন যে আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি তারা অনেকেই নিঃশেষ হয়ে গিয়েছিলেন, সংগঠনের সাথে দ্বারও আসতেন না। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বার করে এনে দায়িত্ব দিয়েছিলাম। মাশাআল্লাহ, আজকে আমি এখানে আমার নেতৃবৃন্দ আছেন, সিলেট জেলা মহানগর পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এবং এই কমিটির অনেক বিষয়, যেমন আজকে আমার পাশে আমার উস্তাদ হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব, উনি ছাত্র জমিয়তের পরে নিষ্ক্রিয় হয়ে গেছিলেন। আমি হুজুরকে বাধ্য করেছি যে হুজুর আপনি আমাদের মুরব্বিয়ানা নেন, জেলার সহসভাপতির দায়িত্ব নিয়েছিলেন। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মতিন দলপুরি হুজুর 91 সালে বিশ্বনাথ বালাগঞ্জ ইলেকশন করেছিলেন, তার কেউ খোঁজ খবর করে নাই। আমি বলছি হুজুর আমার কেউ নাই, আপনি আমার মুরব্বিয়ানা নেন। তিনি বলছেন যা লাগে আমি করব। উনি আমার সিলেট জেলার সভাপতির দায়িত্ব নিয়েছেন। এক সময় আমাদের আমপুরি হুজুর যে কোনো কারণে দূরে চলে গেছিলেন, আমি বলছি হুজুর এই সিলেটে কাজ করতে হলে আপনার নেতৃত্বে করতাম, আপনি দায়িত্ব নেন। উনি উনাদেরকে যে কোনো ভাবে বোঝানো হয়েছিল যে আপনি হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসুদ মাদ্দাজিলুল আলীর দলের কেন্দ্রীয় সভাপতি, আপনি সিলেট জেলা সভাপতি হবেন কেন? আমি বললাম হুজুর যে আমরা চাচ্ছি আপনার ছাত্র হিসাবে আপনাকে নিয়ে আমরা সিলেটে করতে চাই, যে তোমরা যদি বলো তাহলে আমি দায়িত্ব নিলাম। আলহামদুলিল্লাহ, এবারে আমার যারা উস্তাদ ছিলেন, আমার যারা মুরব্বী ছিলেন, আমি তাদেরকে নিয়ে এই জমিয়তুল উলামা ইসলামের কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে কথাটি বলতে বাধ্য হচ্ছি, আমি গোটা বাংলাদেশ শেখ মুজিব ভাইয়ের মাধ্যমে জমিয়তুল উলামা ইসলামের কার্যক্রমে গিয়েছি। আজকে যারা আমাদেরকে বারবার খোঁজ করেছেন, আমি বাধ্য হয়েছি এই জন্যই যে তারা আমাদের খোঁজ না করলেই তাদের সাংগঠনিক কার্যক্রমে কোনো বাধা হতো না। কিন্তু আমি এটা বিশ্বাস করেছি, আজকের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমি আজকের সভার সভাপতি আমাদের সিলেটের কৃতি সন্তান সকলের মুরব্বী হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব, সিলেটে তো প্রায় দেখা হতো, কিন্তু কখনো তিনি আমার সাথে মুসাফা করতে, কালো করে চেহারা করতেন না, হাসি মুখে আমাকে বরণ করতেন। এটা আমাকে আকৃষ্ট করেছে, আমাকে বাধ্য করেছে। আমি একসময় নিয়ত করেছিলাম সংগঠন আর করবো না, কিন্তু এই দলে আবার যাব না। কিন্তু তাদের ব্যবহারে এবং আমার উস্তাদ তিনি যখন মঞ্জুর ভাইয়ের মাধ্যমে জমিয়তের ফরম কাটছেন, আমি আর ওনার কাছে দিয়ে যাই না, উনি বারবার চেষ্টা করেন। একদিন ফোন দিয়ে বললেন যে আব্দুল মালিক আমি তারা ফরম কাটছি কিন্তু তারা যাইবো না। তখন আমার একটা বিশ্বাস হয়েছে তাহলে তো হুজুর আমার সাথে আছে। আমি গেছি, যাওয়ার পরে এমন সব কথা বলছেন যে কথা আমি বাধ্য হয়েছি যে মঞ্জুর ভাই আপনার আমাদের আসলে কওমি অঙ্গন বা মাদানিয়তের মূর্ত প্রতীক আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, যাকে দেখে আমরা ছাত্র জমিয়ত করেছি। মুফতি ওয়াক্কাস তো আছেন এই শাহে করিয়া। আমি একটি কথা সংক্ষেপে বলি, হযরত মাওলানা আমিনউদ্দিন শাহে কাতিয়া 1981 সালে বলছিলেন জমিয়ত নায়েবে রাসূলের দল। তখন আমি মক্তব আউয়ালে বা দমে পড়ি, এরপরে এইটাই যে আমার ব্রেইনে ঢুকছিল, আমি জমিয়ত নায়েবে রাসূলের দল আর এই দল করলে সওয়াব, এই মানসিকতায় করি। কে কি ভাবে জানি না, আমি সওয়াবের নেতে জমিয়ত করি, জমিয়তের টাকা খরচ করি যতদিন, আমি আমার এটা বিশ্বাস এবং এটার রেজাল্ট আমি এই যাবৎ পর্যন্ত পেয়ে আসছি। আজকে যারা আমাকে মহব্বত করেন, আমি একটা ক্ষুদ্র দলের, কিন্তু আমি আপনাদের সাথে মিশে যাব। সারা দেশে একটা হুলস্থুল শুরু হয়েছে অনেকে অনেকভাবে, এবং আমি ধন্যবাদ জানাই আমি যাদের সাথে রাজনীতি করেছি তারা ইচ্ছা করলে এই হুলস্থুলের মধ্যে আমাকে বহিষ্কার করতে পারতেন, কিন্তু ওনারা বিশ্বাস করতেন যে আমরা একটা মিল মহব্বতে দিয়ে চলছি। আমি আজকে ধন্যবাদ জানাই আমরা মাওলানা মহিউদ্দিন ইকরাম সাহেবকে, তিনি আমার সাথে আন্তরিকতাপূর্ণ গত কয়েকদিন যাবৎ রাজনীতি করেছেন। আমার বিশ্বাস এই পরিবেশ দেখলে, বিশেষ করে হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব এবং বরুণার পীর সাহেব, খানাইঘাট দারুল উলুম এবং জামিয়া মাদানী আঙ্গুরা মোহাম্মদপুর তো শুরু থেকে আসে, এরা যখন সব এক মঞ্চে আগামী 23 তারিখ আসবেন, তারপরে কওমি অঙ্গনের কোন মৌলবী জমিয়ত আছে না আছে এর খোঁজ খবর কেউ লওয়ার
প্রয়োজনীয়তা উপলব্ধি করবে না। আমি যখন জমিয়ত করি, আমার সাথীরা যখন মনে প্রাণে জমিয়ত করে, আল্লাহর মেহেরবানি তারা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। তারা ইচ্ছা করলে আমাদেরকে আহ্বান না জানালেও আমরা ধুলায় মিশে যেতাম। আমাদের মুরব্বিয়ানরা তারা যে সংগঠন করতে চান, তারা যে সবাইকে নিয়ে এই দেশে একটা জমিয়তের বিপ্লব ঘটাতে চান, এটার একটা উদাহরণ হলো তারা আমাদের মতন যে একটা নিঃশেষ দল, যাদের জেলা কমিটি করার ক্ষমতা নাই, যাদের যদিও সিলেট এটার লোকজন আছে যারা নিষ্ক্রিয় হয়েছিল, তাদের নাম দিয়ে আমরা একটা জেলা কমিটি করছি, জেলা উপজেলা করছি, বিভিন্ন ভাবে গেছি, তার কেউ খোঁজ খবর লয় না। তারা মনে করছে একজন মানুষ এসে খোঁজ খবর লইছে, একটা দায়িত্ব নেই। এভাবে লোক দিয়ে করা যায়, এটা সব দলেই পারে। আলহামদুলিল্লাহ একটা বৃহৎ রাজনৈতিক দল জমিয়তুল উলামা, তারা আমাদেরকে খুঁজা আমাদেরকে আপন করে নিয়েছেন। আমরা অতীতের কর্মকাণ্ডের দ্বারা যদি কোন নেতা কর্মী আঘাতপ্রাপ্ত হয়ে তখন কষ্ট পায়, তখন আমি সকলের পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি শেখে খাতিয়ার নির্দেশ জমিয়ত নায়েবে রসুলের দল আপনাদের নেতৃত্বে কাজ করতে পারি। আমি আমার প্রথমই কথা হয়েছিল মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব আমার উস্তাদ বক্তব্যের মাধ্যমে যে আমি আমার কোনো পদ চাই না, কারণ আমি জমিয়তুল উলামা ইসলাম ওয়াক্কাস ক্লাবের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিলেট মহানগরের সভাপতি, মফস্বল এবং এক কৃষক পরিবারের ছেলের এর থেকে বড় পদের আর কোনো সুযোগ নাই, এর থেকে বড় পদ পাওয়ারও জায়গা নাই। কাজে আমি জমিয়তকে ইবাদত মনে করে এবং আমার সাথী বন্ধুদেরকে আপনারা মূল্যায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে এখানে আপনাদের মাধ্যমে আমরা বাকি জিন্দেগি জমিয়তুল উলামা ইসলামের হাতকে শক্তিশালী করতে চাই। সেই সাথে সাথে সৌদি আরব, লন্ডন অনেক বন্ধু বান্ধব, বিশেষ করে আমাদের ছোট ভাই শাহ মাসুকুর রশিদ এক সময় ছাত্র নেতা ছিল, সেও আপনাদেরকে সালাম জানিয়েছেন। সৌদি আরব জমিয়তের সেক্রেটারি, অনেক দেশি বিদেশ সবাই, বিশেষ করে আমাদের অসুস্থ সিলেট জেলা সভাপতি সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন। বিশ্বাস উদ্যাতের ক্ষেত্রে ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমার বিশ্বাস সুবানীঘাট মাদ্রাসা শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী সাহেব এবং সিলেটের অতি পরিচিত বুজুর্গ হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জি, তিনিও ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং ঐক্যের পক্ষে সবাই জমিয়তের সায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সিলেট জেলা মহানগরের কেউ এই আওতার বাইরে নয়। সিলেট বিভাগের সকলকে আমরা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে সবার সাথে মত বিনিময় করে আমরা একথা নিশ্চিত হয়েছি যে কেউ আমাদের এই দেশ নিবন্ধনের দলে অংশগ্রহণ করতে অনীহা প্রকাশ করে নাই আজকের সকাল পর্যন্ত। এই ঘোষণা আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ বাকিগুলো আপনাদের পরবর্তী সভা সমাবেশে আমি আবারও আমার বন্ধু বান্ধব যারা এদিকে রয়েছেন তাদের সুরবুদ্ধির উদয় হোক। আমার ছোট ভাই মাওলানা অলিউল্লাহ আরমান একটু আগে বলেছেন ফোন করে, ভাই যেদিকে যান আমাদের যেন সহমর্মিতা থাকে, আন্তরিকতা থাকে। আমি তাকেও এই সভার মাধ্যমে ধন্যবাদ জানাই। এবং আজকের এই ঐক্য প্রক্রিয়ায় যারা মেহনত করেছেন, শামীম ভাই, সিলেটের শামীম ভাই আমাকে অনুরোধ করেছেন বারবার, বিশেষ করে আমার বন্ধু বর মাওলানা মাহমুদুল হাসান, যদি আমরা ছোটকাল থেকে একলগে ছাত্র জমিয়ত করতাম, উনি যেমন মানে প্রতিদিন আপনাদের যোগ দেওয়ার পরে প্রতিদিন আমার বাসায় আমার দোকানে বসে থাকতেন। অনেক বন্ধু বান্ধবের ধারণা, তখন তাদের মানসিকতা ছিল না এমনি আসার, তখন তারা বলতো যে উনি যেভাবে আপনার দ্বার কাছে ফিরছে আপনাকে নিয়েই ছাড়বে। আমি তারও ধন্যবাদ জানাই। সর্বোপরি আমাদের জমিয়তুল উলামা সিলেট মহানগরের বর্তমান নেতৃবৃন্দ, দেশ নিবন্ধনের সকলের আন্তরিকতা আমি দেখেছি, ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের দেখেছি। আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সিলেট মহানগর জমিয়তের নেতৃবৃন্দকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, বিশেষ করে আজকের সম্মানিত সভাপতি মহাসচিব, এখানে নেতৃবৃন্দ আসছেন, আমাদের এই ক্ষুদ্র মানুষদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি আবারও জমিয়তুল উলামা ইসলামের পক্ষ থেকে তাদের মোবারকবাদ জানাই, দীর্ঘ হায়াত কামনা করি। আমি বিশ্বাস করি তাদের আন্তরিকতা প্রমাণ করে এই দেশে আকাবির আসলাফের জমাত জমিয়তুল উলামা ইসলাম একদিন তার মসজিদে মঞ্জিলে পৌঁছবে। এই কথাগুলো বলে আবারও সকালের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই স্বাগত অনুষ্ঠানে এ পর্যায়ে কথা বলছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব হযরত মাওলানা
মতিউর রহমান গাজীপুরি, হযরত মাওলানা মতিউর রহমান গাজীপুরি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই স্বাগত অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা বাংলার ওবায়দুল্লাহ সিন্ধি, হযরত আল্লাহ হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারকাতুহুম, উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত আল্লাহ হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমি সহ উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত আল্লাহ হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ ও আজকে যোগদানকারী নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, লম্বা আলোচনা করার সুযোগ নেই, আসর আযান হয়ে গেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জমিয়ত উলামা ইসলাম আকাবের আস্তাফে রেখে যাওয়া যে আমানত, তার দ্বারা দেশ ও জাতির যে কাজ দিবেন তার বাস্তব নিদর্শন আমি দেখছি। কারণ জমিয়ত উলামা ইসলামের মধ্যে যারা এদিক সেদিক ছিলেন, আল্লাহ শুকুর, সকলে এসে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছেন এবং বাতিলের বিরোধিতা করার জন্য, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে কাজ করে যাচ্ছে। জমিয়ত উলামা ইসলাম সারা বাংলাদেশে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, উপজেলা সহ সারা দেশে প্রত্যন্ত অঞ্চল সহ সর্বত্র কমিটি গঠন করে আমাদের এই আকাবের আস্তাফে রেখে যাওয়া আমানত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। কারণ এখন বর্তমান যুগে যা আসতেছে এটা পরিষ্কার। আজকে উলামায়ে দেওবন্দের হক হক্কানিয়তের পতাকা নিয়ে যদি একটি দল মাঠে শক্তি অর্জন করে, তারা যদি মাঠে না থাকে, তাহলে আজকে মাঠ বাতিলরা দখল করে নেবে ইসলামের নাম নিয়ে। এজন্য যেহেতু ইসলামের কথা বলবে, বাহ্যিক তাদের ইসলাম, ভিতরে কি আছে তা জানে নেই। এই জন্য হক হক্কানিয়তের পতাকাকে উড্ডীন করার জন্য আমাদের জমিয়তের হাতকে, আমাদের সভাপতি, মহাসচিব এবং জমিয়তকে শক্তিশালী করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যারা এখনো এদিক সেদিক আছেন, আমরা সকলে তাদের হাত জোর করে বলছি, আমরা সকলে আসুন এক প্ল্যাটফর্মে এসে, যেভাবে আজকে আমাদের বন্ধুবর আব্দুল মালিক চৌধুরী সাহেব সহ বিশাল এক কাফেলা তাদের ঘরে ফিরে আসছেন, নিজের ঘরে ফিরে আসছেন। আমি যোগ দিচ্ছেন বলবো না, নিজের ঘরে ফিরে আসছেন। নিজের ঘরে ফিরে আসলে তার যোগ দেওয়ার কথা বলা যায় না, নিজের ঘরে ফিরে আসছেন। এইভাবে যারা আমরা অন্যরা আছি, আমরা সকলেই নিজের ঘরে ফিরে আসি এবং বাতিলের বিরুদ্ধে আমাদের এই সংগঠনকে শক্তিশালী করে তা প্রতিহত করার জোর দাবি জানাচ্ছি। আমরা আসুন, আমরা সকলেই জমিয়তের কাজকে বেগবান করি। আমরা ইউনিয়ন থেকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে সকল স্তরে আমরা সদস্য ফর্ম ফিল আপ করে জমিয়তকে শক্তিশালী করে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন আজকের এই যোগদান অনুষ্ঠানের নেপথ্যে যিনি কাজ করেছেন, এককালীন তপুর ছাত্র নেতা, সিলেটের মাননীয় মানুষের নেতা, অত্যন্ত দক্ষ সংগঠক শেখুল হাদিস হযরত মাওলানা নিজামুদ্দিন দামাত বারকাতুহুম এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি সংক্ষিপ্ত আদান হয়ে গেছে গিয়া বিরক্ত হইয়া না। আমি ছাত্র জমিয়তের যে
সেক্রেটারি ছিলাম, তখন মাদ্রাসার নাজিম ছিলাম, সুবানীঘাট মাদ্রাসা। তখন সিলেট মৌলানা আব্দুর রহমান সাহেব খেলাফত মজলিস করতেন। উনার আমার মুরব্বী হুজুর ফারুক সাহেব হুজুর এখানে উপস্থিত। ওনারা কিছু সংখ্যক মানুষ জমিয়তের মানসিকতা সৃষ্টি করেছিলেন। নুর হোসেন কাসিমি সাহেব হুজুর এবং তখনকার ফরিদ মনসুর সাহেবও ছিলেন ওনার সাথে, এবং হুজুর লাজনাতুল তালাওয়া নামে কিছু ছাত্র, 10-5 জন ছাত্র সিলেট বিভাগে ছিলেন। তারা শুধুমাত্র জমিয়তের মানসিকতা ছিল, আর জমিয়ত করার মতো কোনো লোক আমরা খুঁজে পাই নাই। ফার্স্ট দিন সফর করার পরে তখন ছাত্র জমিয়তের সেক্রেটারি সিলেট জেলার দেওয়ার মতো কোনো লোক না পাওয়ার কারণে তখন আঙ্গুরার নাজিম সাহেব হুজুর, উনি প্রস্তাবকারক, উনি বললেন যে মৌলানা নিজামুদ্দিন তো সরকারি মাসায় পড়েন আর আবার কবি মাসা তো শিক্ষকতা করেন, আমি জেনেছি আলিয়া মাসার তো উনি কিছু লেখাপড়া করছেন, তাহলে উনাকে সেক্রেটারি দিয়ে আপাতত। তখন আমি সেক্রেটারি হওয়ার পরে একটু প্রধান নম্বর হয়ে দিয়েছে, এখানে কোনো মানুষ পাই নাই। মৌলানা আব্দুল মালিক চৌধুরী উনি ছিলেন বার্তহলা মাদ্রাসায় লেখাপড়া করতেন। মনসুর সাহেব আমাকে বললেন যে এই ছেলেটা বাঁকা কাজের আছে, আপনি একটু নিয়ে নেন আর সুবানীঘাট মাদ্রাসা ভর্তি করান। তখন আমি আমার ছাত্র উনি আর আমি নিয়ে ভর্তি করাই না, ওই ছাত্র জমিয়তের ফরম ফেলেছি। যে মাদ্রাসায় পড়াই সে মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার নাজিম আমি। এই মাদ্রাসায় 2টা ছাত্রের টার্গেট করলাম ছাত্র জমিয়ত করার জন্য। 2টা ছাত্রর মৌলানা আব্দুল সত্তার ফরি একজন শিক্ষক ছিলেন, একজন আবুল হোসেন চৌধুরী। তার খাতায় তার বেগে পাইলাম ছাত্র মজলিসের ফরম, ছাত্র মজলিস এই চতুর্থ শাখার সভাপতি। আর একটা ছাত্র জমিয়ত করে টার্গেট করলাম, সে হিফজে পড়ে এই হাফিজুর রহমান চৌধুরী। তখন তার বাক্স চেক করলাম, তার বাক্স চেক করে পেলাম সে ছাত্র শিবিরের ফরম কেটেছে। ও 2 জন ছাত্র আমাকে, ছাত্র একটু আমি মহব্বত করি, ছাত্রের সাথে সম্পর্ক আছে, এই জন্য তারা অনুরোধ করিয়া বললাম যে আমি তো একটা বিদ্যুৎ হয়ে দেখতেছি এখানে, ছাত্র জমিয়তের সেক্রেটারি আমাকে ঘোষণা করছে। এখন 1টা বা 2টা মাসে ছাত্র জমিয়তের শাখাটা দাঁড় করায়। ও 2টা ছাত্র আমার সাথে মিলল এবং তাদের ফরম হাঁটলাম এবং ছাত্র জমিয়ত শুরু করলাম। তারা 2 জন, আর সাথে মৌলানা আব্দুল মালিক চৌধুরী। এরপরে দারুসলাম মাদ্রাসা এবং দরগা মাদ্রাসা, এটা মাদ্রাসায় গুলা নিষিদ্ধ ছিল ছাত্র জমিয়ত এবং ছাত্র মজলিস করা। ছাত্র মজলিস ছাত্র জমিয়ত করতে পারবে না, তারা গোয়েন্দা লাগাই গেছে, ছাত্ররা তারা বহিষ্কার করে দেয়। এই অবস্থায় দয়ামিরি হুজুর একটা মাদ্রাসা দারুসলাম মাদ্রাসার মুহতমিম, উনার খাদিম মাহমুদুল হাসান, ওই যিনি একটু আগে বললেন মৌলানা মাহমুদুল হাসান, উনাকে ডাইরেক্ট ছাত্র জমিয়তে আনিয়েই মহানগর সদর থানা শাখার সেক্রেটারি করে ফেললাম। এরপরে তো দয়ামির হুজুর খুব গরম হইলেন যে আমার ফুয়ার ছাত্র মজলিস করে তারে 70-80টা বাড়ি দিছি আমি এবং মাঝে কিন্তু বহিষ্কার করছি। তার ছেলে লন্ডন থাকে, আর এখন মাহমুদ তুই আমার খাদিম এবং তোরে খেয়ে নিয়ে দিল ছাত্র জমিয়তে। এবং উনি এই বড় ইচ্ছা এই ধরনের একটা কষ্টময় সময়ে ছাত্র জমিয়ত সিলেট জেলার মৌলানা হাবিবুর রহমান সাহেবের দাফনের সামনে কেউ যেমন ছাত্র জমিয়ত করা লজ্জার বিষয় আছে, শরমের বিষয় আছে। যে ছাত্র জমিয়ত করবে হে ফেরেস্তেল মূল্য হইব, তারে ফেরেস্তেল ইত্যাদি ইত্যাদি থাকে। আমার মামুরগড়ের ভাই, উনি আসলে মাঝে মাঝে ফোনে আলাপ হয়, উনি আমার আত্মীয় মৌলানা মকবুল সাহেব হুজুর, কিন্তু আমার বুল্লা ফারুক সাহেব হুজুর এবং কাসিমি সাহেব হুজুরের আস্থাভাজন মায়ার, ওনারা তো ফম যাইতেন। ওনাদের তখনও জমিয়ত না করলে জমিয়তের মন মানসিকতা ছিল, আগে যেখান বলছি যে হুজুরের মাধ্যমে এই মানুষগুলো আছে 5-7 জন। এর মাঝে মৌলানা মুখলিস একজন, এর মাঝে মৌলানা আব্দুল মালিক কাসিমি একজন, এর মধ্যে হুজুরের শিষ্য, এর মাঝে মৌলানা ফজল হাসান খাদিমানি, এরা লজনাথ ছিল। ওই লোকগুলা এরপরে আমার সাথে মিলিত হল। এরপরে ওই মিলিত হওয়ার পরে ওইজন কার্যক্রম শুরু হলো। পরে তো শাহিদুল পাশা চৌধুরী সাহেবের মুফতি ওকার সাহেব সেক্রেটারি হওয়ার পরে ওনাকে ওনার বাসায় নিয়ে গেলাম, তিনি আসলেন। যাই হোক, আমি এরপরে একমাত্র কাউকে বলিনি, কিছু অবগত আছেন শুধুমাত্র সভাপতি সাহেব আমার সর্বজন শ্রদ্ধেয় হুজুর অবগত আছেন। বিভিন্ন কারণে আমি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলাম জমিয়ত, কিন্তু জমিয়তের সাংগঠনিক কাজকর্মে আমি আর ছিলাম না। কিন্তু মাদ্রাসা ভিত্তিক বা যেখানে থাকি এই এলাকায় আমি জমিয়তের কাজ করেছি
জমিয়তের মিটিং মাটিং অন্য যারা করে তারা সাহায্য করে টাকা পয়সা দিয়া মিটিং মাটিং ঘুরাইছি এবং কাজে সম্পৃক্ত ছিলাম। আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হুজুর, উনি আমার আজকে ওনার সামনে এই কথাটা বলতে পারি, আমি আমাকে ধন্য মনে করতেছি। কাসিম সাহেব হুজুর আমাকে বারবার ফোন করছেন যে আপনি সিলেটের জন্য কাম করছেন, বুঝছেন কাসিম সাহেব হুজুর ডাইরেক্ট ফোন করতেন, আমি ওনার সাথে দেখা করতাম না, ফোন করতেন যে আপনাকে কেন খাওয়া দিত। আর এর পূর্বে আমার ফারুক সাহেব হুজুর, উনি একদিন মৌলানা আব্দুল সালাম করিয়েছেন এই সিলেট একটা মহিলা মাসার মুখে, আর আমাকে ওনাকে আমি সাথে নিয়ে গেছি যে ফারুক সাহেব হুজুর আমাকে তলব করছেন। তখন হুজুরের বাসা এই লামাপাড়া শিবগঞ্জ, এই বাসার সমস্ত দিন হুজুর আমাকে বুঝাইছেন যে সক্রিয় হয়ে যাও, কিছু কাজকর্ম করো, আমাকে বুঝাইছেন। আর কাশ্মীর সাহেব হুজুর এখানে নাই, আর আমি আমার প্রতিবন্ধক তখন মনে করতাম যে আমি যারা নিয়ে কিছু জমিয়ত করেছি, কেউ ওদিকে গেছে, কেউ ওদিকে গেছে, কেউ খানিকার জমিয়তে চলে গেছে, শ্রম করত। এই লজ্জার কারণে সক্রিয় হইতাম না, অন্যান্য আরও কিছু কারণ আছে। তখন আজকে যে এই লজ্জাটা যেটা একটা কারণ, এটা চলে গেল এবং এটা চলে গেল। আর ফারুক সাহেব হুজুরের সামনে আমি এই কথাটা, উনি হুজুরের অনেক, আমি ছোট মানুষ, অনেক মূল্যায়ন করে আমাকে সমস্ত দিন খাটাইছিলেন 12 বছরের আপনির বাসাতে। আমি কাসিম সাহেব হুজুর আজকে নাই, আর আজকে এই সক্রিয় আর মধ্য যেটা প্রতিবন্ধক আছে এই আব্দুল মালিক চৌধুরী, বিশেষ করে যে কোনো সময় ছাত্র উস্তাদের মানে, কিন্তু তার সমস্ত উস্তাদ হয়ে এমন খুশি করতে পারে যেটা আমি যেমন আমি নিজে মুক্তসর ওনাকে পড়াইছি, জাল্লাইন শরীফ পড়াইছি, জাল্লাইন আউয়াল পড়াইছি, আর পরে তো আমি সুপার গেলতে চলে গিয়েছিলাম, তারা ফোর্সে অন্য মাসাত গেছে, কিন্তু এই কারণে সবুর মরুতে দেয় না। এই জন্য আমি কিছু এখন কিছু সক্রিয় হব। আমার ফারুক সাহেব হুজুর তাহাকালীন অবস্থায় যে আমি এখানে সক্রিয়তা এই কাজ করতে পারবো, এটা আমি বড় আনন্দিত। আর এই বলিয়া আমার বক্তব্য শেষ করি। আর একটা কথা আমি শুনতাম, যারা মুফতি ওয়াক্কাস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুরও আমাকে বড় মায়া করতেন, বারবার আমাকে বলেছেন যে ওনার জমিয়তে সক্রিয় হওয়ার জন্য খবর দিয়া ওনার কাছে নিয়েছেন। আমি বলছি হুজুর আমি রাজনীতি আর করবো না, আমার এটা মাথায় ধরে না। এখানে কিছু বক্তব্য অনেক এখানে আসই বক্তব্য জানেন, বক্তব্য দেওয়ার দায়িত্বশীল হলাই আসই। সময়ের স্বল্পতার কারণে কিছু মৌলানা আব্দুল মালিক চৌধুরীকে নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কয়েকজনের নাম দেওয়া হয়েছে, সবই বয়ান দিটা আপনারা দেওয়ার উপযুক্ত আসই। অবশ্যই ওনাদের তো কোনো দায়িত্ব নাই, আমাদেরকে বলছেন যে নাম দেওয়ার জন্য, আমরা নাম যারা দিছি তারা নাম কেন ঘোষণা করা হয়েছে, আপনারা মনের মধ্যে কোনো প্রশ্ন দিবেন না, এ বলে আমি আমার বক্তব্য। আর একটা কথা, আমার মৌলানা মাহমুদ সাহেব লেখান বলছেন ইখতিলাফের কোনো সময় নাই, যারা আছেন এরা আমাদের ভাই, এদেরকে আমরা আমি ওয়াদা দিছি আপনাদেরকে, আরো যারাও আছে কবিমাশার বিভিন্ন অঙ্গলে খেলাফত মজলিস কবিমাশার গুলো আছে, আমরা চেষ্টা করব, বিশেষ করে আমি বৃহত্তর সিলেটে অবশ্যই চেষ্টা করে যাব যাতে এরা কেউ অন্য দলে থাকে না, জমিয়তের ছায়াতলে চলে আসে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর যারা আমাদের মহিউদ্দিন ইকরাম ভাইয়া এরা আছেন, এরা শুভবিদ্যুত হবে এই ঐক্য প্রক্রিয়ার সাথে। জমিয়তের বাইরে আসলে তো আর কোনো সুযোগ নাই, এখন বাংলাদেশের অবস্থা একলা একলা চলার কোনো সুযোগ নাই, সব ঐক্যবদ্ধ হয়ে চলার সুযোগটা বড় কঠিন, যেটা আমরা দূর থাকি বুঝি। যেখানে আমার মৌলানা মহবুব ভাই হিসাবে বলছেন যে আপনারা মসজিদ মাঠা থাকবে না, মসজিদে বইয়া ইমামতি করতে পারবেন না, মাদ্রাসায় বইয়া মহাদিসগিরি করতে পারবেন না, এমন অবস্থা আছে। ঐক্যবদ্ধ থাকার পরেও যেমন ফিতনা সামনে দিয়ে আসে, এই জায়গায় কোনো ঐক্যবদ্ধ ছাড়া একা একা দিনের কাম করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সিলেটের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান সুবহানীঘাট মাদ্রাসার সিনিয়র ওস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব, যিনি বালুচর মসজিদের পেশ ইমাম ও খতিব সহ উনি সহ আরো বেশ কিছু ফিরত আগত নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ দিতে না পারায় আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব, ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিধারার স্বনামধন্য মুহতামিম ও শাইখুল হাদিস মজলুম আলিম দ্বীন হযরত মাওলানা
মুফতি মনির হুসাইন কাসেমি হাফিজাহুল্লাহ। ঠিক আছে, আমরা অফিসে আছি। আগত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখর হাদিস ওমর ফারুক সাহেব হুজুর, জামায়াতে উলামা ইসলামের সংগ্রামী মহাসচিব, নায়েবে আমিরগণ এবং যুগ্ম মহাসচিবগণ, কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ, আগত প্রথম সকল ভাইরা, देर आया दुरुस्त आया, सुबह का बोला हुआ अगर शाम को लौट आया है तो गोया के खोया ही नहीं। আমরা একসাথেই ছিলাম, একটু জামানার পরে আবার একসাথে আসি, একসাথে থাকবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা একটাই, দেশ বড় সঙ্গীন হালাত অতিক্রম করছে। মকবুল সাহেব হুজুর সহ অনেকেই এদিকে ইঙ্গিত করেছেন। এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকা অন্য যে কোনো সময়ের চাইতে বেশি প্রয়োজন। এজন্য জানি না কোন দিকে যাচ্ছে, দিকে দিকে যাক, আমরা যেন হাক্কানিয়তের আলম্বরদার হতে পারি, হাক্কানিয়তের পতাকা তলে একসাথে আকাবিরের এই দলকে আঁকড়ে ধরে থাকতে পারি, এই তামান্না করে, এবং সকলকে যারা নতুন আসলেন, নতুন তো না, পুরান ভাইদেরকে নতুন করে দেখা আর কি। তো আমরা যারা আসলাম, এখনো যারা বাকি আছে, তাদেরকে আনার জন্য আমরা কি কি করলে পজিটিভ, আমাদের চাইতে আপনারা ভালো জানবেন, কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে তাদেরকে আবার এখানে নিয়ে আসতে পারবো, আর আনার সময় তাদের সাথে আরো লাগায় নতুন কিছু নিয়ে আসতে পারবো, এই বুদ্ধি আপনাদের কাছ থেকে চাই। আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে সকলকে আল্লাহ কবুল করুক, জামায়াতে উলামা ইসলাম বাংলাদেশকে আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে সকল সাহিদকে আল্লাহ মাশকুর করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক পর্যায়ে আলোচনা অংশ নিচ্ছেন জামায়াতে উলামা ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা ফজলুল করিম কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়াতুল উলামা ইসলাম বাংলাদেশের আজকে স্বাগত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বারাকাতুহু, সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সহ কেন্দ্রীয়, সিলেট এবং ঢাকার সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে অত্যন্ত আনন্দঘন মনে হচ্ছে, এই জন্য যে যারা সিলেটে মূলত এই জমিয়তের সাইনবোর্ড, তারা কিছুদিন মান অভিমান হোক যাই হোক নিজের ঘরে ফিরে আসছেন, এটা একটা আনন্দের বিষয় না। শুধু আমাদের ইসলামী রাজনীতির এই ঘরানায় আমি মনে করি আগামী দিনে পথ চলার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই এবং আজকের সভাপতি দামাত বারাকাতুহু, আমরা ছাত্র জীবন থেকে দেখতাম যে ওনারাই জমিয়ত এবং দেওবন্দিয়তের ফেরিওয়ালা ছিলেন, এবং ওনারা তিনজনকে আমার অনুভূতি, আমি ফরিদাবাদ মালিবাগ পড়েছি, আমার অনুভূতিতে দেখছি যে শামসুদ্দিন কাসেমি রহমতুল্লাহ আলাই মুরব্বী ছিলেন, ওনাদের রাহবর ছিলেন উনি, কিন্তু ওনারা পরস্পরে একে অপরের এক পেট ছিলেন।
মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ যেই পরিস্থিতিতে ভিন্ন হইলেন, আমার নিজের অনুভূতিটা আমার মনে হয় যেন কলিজার মধ্যে একটা দাগ পড়েছিল সেই সময়। কেন? বাংলাদেশে যারা দেওবন্দিয়তকে লালন করতেন এবং দেওবন্দিয়তকে আমাদের এই সমাজে যারা প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে ফাটল হওয়া মানে এই দেওবন্দিয়তের মধ্যে ফাটল হওয়া আমি মনে করছিলাম। আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে দুইজন নাই, দুইজন আল্লাহ তাআলা কবুল করেছেন, নিয়ে গেছেন, কিন্তু তৃতীয় জন আছেন যারা আজকে সিলেটের, আমি মনে করি ওনারা আগামী দিনের সংগ্রামের অগ্রণী ভূমিকা রাখবেন। তাদেরকে স্নেহ মমতা দিয়ে এই জমিয়তের এই শান্তির পতাকার ছায়ায় লালন করার জন্য এবং তাদেরকে বরণ করার জন্য আজকে সম্মানিত সভাপতি সাহেবকে আমি সবিনয় অনুরোধ করব। আমি জমিয়ত ছাড়া আরো যতগুলো ইসলামিক দল বাংলাদেশে আছে, তারা যদি মনে করে যে আমরা দেওবন্দের অনুসারী, তারা যদি মনে করে যে আমরা দেওবন্দিয়তকে লালন করি, তারা যদি মনে করে যে শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম সহ আমাদের আকাবিরিন যারা, তারা আমাদের আকাবির, আমি মনে করি সেই সমস্ত সকল দলগুলি থেকে জমিয়তে যোগদান করা বর্তমান পরিস্থিতিতে একান্ত প্রয়োজন। আমরা জমিয়তকে নতুন জাগরণ সৃষ্টি হইতে দেখেছি যখন হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি জমিয়তের মহাসচিব হলেন। আমরা এই নতুন বাংলাদেশে তার প্রেক্ষাপটে জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে সংগ্রামী ভূমিকা পালন করতে আমরা দেখেছি। আজকের এই যোগদানের অনুষ্ঠান, যোগদান নয়, পুরান ঘরে নতুন করে চলে আসার এই অনুষ্ঠানটাকে আগামী দিনে নেতা কর্মী সারা বাংলাদেশে যে যেখানে আছে সকলকে আবার নতুন জাগরণ সৃষ্টি করে জমিয়তের পতাকা তলে থেকে বাংলাদেশকে নতুন ভাবে শান্তির বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার অনুষ্ঠান আমি মনে করি আজকে। এই জন্য সকলকে ধন্যবাদ, যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ, যারা আমরা বরণ করে নিচ্ছি তাদেরকেও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই অনুষ্ঠানের মহতারাম সভাপতি, উপস্থিত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং আমাদের আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সমস্ত সাথী ও ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানের যে অনুভূতি যেটা আমাকে বলা হয় প্রকাশ করার জন্য, যে আমার ভিতর যে একটা আবেগ তৈরি হয়েছে, যে একটা আনন্দ ভিতরে, সেটা ভাষা প্রকাশ করা দুষ্কর ব্যাপার। এখানে হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বে যারা আজকে আবার আমরা, ওনারা এভাবে বলতে পারি আমরা ওনাদের ঘরে ফিরে এসেছেন, ঘর থেকে বাইরে ছিলেন, সেই ঘরে আবার ফিরে এসেছেন এবং এই ঘরের সুরক্ষা, এই ঘরের স্থায়িত্ব কিভাবে করা যায়, এখন আমরা একসাথে মিলেমিশে কাজ করি। জমিয়তুল উলামা ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক সংগঠন, যা শতভাগ আমাদের আকাবির উলামা যে মিশন নিয়ে জমিয়তকে প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের দায়িত্বশীলরা সেই মিশন নিয়ে কাজ করে যাচ্ছে। জমিয়ত উলামা ইসলাম আমরা মনে করি এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক দল নয় এবং কোনো ব্যক্তির চিন্তার প্রতিফলনে এই দল গঠিত হয়নি। জমিয়ত উলামা ইসলাম প্রতিষ্ঠার ইতিহাস দেখলে দেখা যাবে যে ভারতবর্ষের তৎকালীন সময় যারা বিজ্ঞ, চিন্তাশীল এবং স্বাধীনতাকামী আলেম ছিলেন, যারা ভারতের মুসলমান বা ভারতবাসীদের কল্যাণের কথা, মুক্তির কথা, স্বাধীনতার কথা চিন্তা করতেন,
তাদের যৌথ প্রচেষ্টায় জমিয়তুল ইসলাম প্রতিষ্ঠিত, জমিয়ত প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত জমিয়ত কোনো একক ব্যক্তির পরিচিতি লাভ করেনি। জমিয়ত তার দায়িত্বশীল যারা থাকেন তাদের সুপরামর্শে পরিচালিত হয় এবং সেইভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের কাছে খুব দুঃখ লাগে যে আমাদের এখানে কিছু সময়ের জন্য জমিয়তকে ব্র্যাকেট বন্দি করা হতো। আজকে এখানে হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি সাথে যারা ছিলেন, বা আমরা যারা হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহর সাথে ছিলাম, আমরা কখনো নিজেদেরকে নূর হোসেন কাসিমি গ্রুপ পরিচয় দিই না। এটা আমরা নিজেদের জন্য নিজেদেরকে ছোট মনে করি। আমরা আমাদের পরিচয় সেভাবে দিতে চাই যে নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের অতীত আকাবেররা নিজেদেরকে যেভাবে পরিচয় দিচ্ছেন, যে ওনারাও পরিচয় দিতেন ওরা আকাবেরদের অনুসারী, কোনো একক আকাবির বা একক ব্যক্তির অনুসারীর পরিচয় দিতেন না। আমরা ঠিক তদ্রুপ আমাদের আকাবির যারা ছিলেন, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ থেকে নিয়ে মাদানী রহমতুল্লাহ পরবর্তীতে যারা ছিলেন, আমরা সকলের অনুসারী এবং সকলের ফলোয়ার, সকলের মিশন যেটা, আমরা সেই মিশনের উপর আছি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও বলবো, আমরা কোনো ব্র্যাকেট বন্দি ব্যক্তির পরিচয়ে জমিয়ত করি না, রাজনীতি করি না। আমরা জমিয়তুল ইসলাম জমিয়তের মিশনকে নিয়ে রাজনীতি করি। আজকে সময় খুব কম, আজান হয়ে গেছে মাগরিবের সময়। আব্দুল মালিক ভাই আমাদের সাথে খুব ঘনিষ্ঠ, যে মইনুল ভাই আরো অনেক আছেন, যে হাফিজ মইনুল সুনাম সৈয়দপুরের আমার দেবন্ধের সাথে অনেকে আছেন এখানে। এক সময় সবাই আমরা ঘনিষ্ঠভাবে জমিয়ত করেছি, কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি এখন তৈরি হলো, যারা আমরা ওনার জমিয়ত নামে কাজ করেছেন কিন্তু জমিয়তুল ইসলামের যে বৃহত্তর যে প্ল্যাটফর্মে তার থেকে একটু দূরে ছিলেন। আজকে আসছেন, আমরা আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। এবং আপনারা আপনাদের ঘরকে কিভাবে সুন্দর করবেন, আপনারা আমাদের ঘরের অস্তিত্বকে কিভাবে স্থায়ী রূপ লাভ দিবেন, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে শারীরিকভাবে সহায়তা করবো ইনশাআল্লাহ। আর আজকে আরো যারা বাইরে আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আসুন বাইরে না থেকে বিরোধ ছাতার নিচে আমরা আশ্রয় গ্রহণ করি এবং এই ছাতার নিচে আশ্রয় গ্রহণ করে দেশটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি। এই দেশে ইসলামী মূল্যবোধকে যাতে সুসংহত করতে পারি সেই চেষ্টা করি। ওয়াহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় জমিয়তের অন্যতম সহসভাপতি আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির স্নেহভাজন ছোট ভাই হযরত মাওলানা আব্দুল কুদ্দুস কাসিমি দামাত বরকাতুহু। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং দলের সংগ্রামী মহাসচিব, আরো কেন্দ্রীয় এবং আজকে নতুন করে আবার পুরান করে আবার নতুন করে আসে সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং ওনাদের শুকরিয়া আদায় করি। আমরা সবাই আমাদের এক এবং নেক হয়ে একসঙ্গে এই বৃক্ষটাকে আরো মজবুত কিভাবে করতে পারি। আপনাদের ঘর, আপনারা এই ঘরটাকে কি করে আগে বাড়াবেন, আমরা আপনাদের সহযোগী হিসাবে থাকবো। যেভাবে আপনাদেরকে মূল্যায়ন করা দরকার ইনশাল্লাহ আমি মুরব্বীদের কাছে বলবো, ওইভাবে মূল্যায়ন করবেন এবং আমরা সেভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে চলতে চাই এক এবং নেক হয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এভাবে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আপনারা সবাই কেউ নজরিয়া থেকে বিচ্যুত হন নাই। সামান্য ইখতিলাফ হয়েছে, কয়েকদিনের জন্য বিচ্ছিন্ন ছিলেন, এইগুলা ইনসানি তবিয়তের সাধারণ গতি। কিন্তু আপনারা কেউ
অন্য সংগঠনে যান নাই, এই ফিক্রেরই কাজ করছেন। প্রশাসনিক আর আপনার সাংগঠনিক প্রক্রিয়া থোড়া ভিন্ন ছিল। হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা কোনো দিন বিচ্ছিন্ন হয়েছি আমাদের কিছু ইন্তেজামিয়া প্রশাসনিক ইয়ের কারণে, কিন্তু মুফতি সাহেবের তাহকিকি ইলম, ফিকরে দারুল উলুমের লালন, আমানতদারি, জাতি তাকওয়া তাহারত, খিয়ানত থেকে দূরে আর কোন পরিবেশের রিয়ায়ত না করে যে কথা ওনার বুঝে আসে এটাকে বেলা রুকটুক বলা, এই বৈশিষ্ট্যের মালিক ছিলেন মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহি। আজকে মইনিউদের জমানায় দূরবীন দিয়ে তালাশ করে করে বিভিন্ন নেতার বিরুদ্ধে খিয়ানতের আপনার কেস হয়েছে, রুলার চলছে, মানুষের টাকার বস্তা রাস্তায় মসজিদের কোনায় রাখি দিছে। ওই জমানায় মুফতি সাহেবের বিরুদ্ধে অনেক মেহনত করি 5 টাকার খিয়ানত পাওয়া যায়। তো মুফতি সাহেবের জাত, এরপরে একদম সচ্চ ফিকরে দারুল উলুমের হামিল মুফতি সাহেব ছিলেন। আমাদের ফিকরি খুব ইত্তেহাদ ছিল। আল্লাহ তাআলা তাকে মাফ করুক, রহম করুক, ইয়াওমান তার দরজা বুলন্দ করুক। তা আপনারা তো ছিলেন মুফতি সাহেবের সাথে। মুফতি সাহেব এক আকর্ষণ। এখন তো মুফতি সাহেব নাই। মুফতি সাহেব যখন নাই, তাহলে আর বাহিরে থাকার যুক্তিও নেই। আপনারা নিজের ঘরে আর, যার কারণে আমরা খুবই আনন্দিত। মইনুল আমাদের আপনার নিজের ঘরের সদস্য, দিও মইনুল আমাদের নিজস্ব। এই মইনুলকে প্রকাশ করি না, কিন্তু আমি রোজে আউয়াল থেকে খুব ভালোবাসি। আব্দুল মালিককে আমার আওলাদের মতো মনে করি। কোনদিন জিন্দগিতে আপনার যারা আপনার গেছেন, মনে হয় আপনারা বলতে পারবেন না যে জমিয়তে আমাদের সাথে থাকা অবস্থায় যে আচরণ করছি, যাওয়ার পরে এই আচরণ করছি। আর হামেশা এই মৌলানা নিজাম অফ হওয়ার পরে আমার কলজায় কামড় দিছে যে মৌলানা নিজামকে কিভাবে সচল বানানো যায়। আমার খুশির কোনো ইন্তেহা নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাই বলছেন আজীবন জমিয়তের উপরে যেন আমরা থাকতে পারি। এটা আল্লাহর দয়া মেহেরবানি। আমাদের মতো না হাল যে এই মূল দেওবন্দি ধারার মধ্যে আসি, এটা আল্লাহ তাআলার শুকর। আমরা সুন্দর পথ চলব। সামনে অনেক আলোচনা হবে, ওই সময় বলবো, কিন্তু নগদ একটা কথা বলে ফেলতেছি। আমরা আমাদের ইয়েতে বলবো, এটা আর আগে বলি নাই, আপনাদেরকে বলতেছি। আজরাহে মেহেরবানি, সবাই যেখানে যত জামাতার শিবির পাবো, আর-দ্বীন ওয়ান নসিহা, এদেরকে দাওয়াত দিব। তোমরা যদি সত্যিকারের ইসলামী হুকুমত চাও, তাহলে তোমাদের নেতাদের কোনো ক্ষমতা নাই ইসলামী হুকুমত করার। তোমরা ফিকহ জানো না, হাদিস জানো না, আবার ইসলামী হুকুমত করবে কেমনে? তো লেখার কোনো ফিকহের কিতাবও নাই, কোনো আইন নাই। যদি চাও ইসলামী হুকুমত, তাহলে সবাই জমিয়তে যোগ দাও। যাকে যত শিবির, যত জামাত পাবো, সবাইকে দাওয়াত দিব। ভাই, আপনার কল্যাণের জন্য কিছু কথা না বলি পারতেছ না, আচ্ছা জমিয়তে যোগ দেন। যে নিয়ত, এই নিয়ত যদি পুরা করতে চান আর মুখলিস হন, তাহলে জমিয়তে যোগ দেন। এইভাবে এদেরকে রাস্তায় ঘাটে আপনার ইতমিনানের বসতে দেওয়া নেই। যেখানে দেখতে পাবো শুধু দাওয়াত দেবো। ভাই, আপনার অপেক্ষায় আমরা আছি, কবে আসবেন? সদস্য ফলন ফিরাপ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো ভাই দোয়া এমনি পড়ে না, নামাজ একদম নামাজের বাদ দিয়ে হবে। যে আমরা সদস্য ফরম আছে, সদস্য ফরম পূরণ করে যাই, সদস্য ফরম পূরণ করে যাব।